তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না ঋষি। আশা করি তুমি এবার আর 5 জন পুরুষ মানুষের মতো সেই একই কথা ধরা কথা বলবে না যে ইতিমধ্যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আর বললে আমি বিশ্বাস করব না। না না, বলছি না। বলেছি কি এতদিন? ভয় পেও, আমি তোমায় ভালোবাসি এই কথাটা ভবিষ্যতে কখনো তোমাকে বলে তোমায় অপমান করব না। আমি সত্যি তোমাকে বুঝতে পারি না, ভারী অদ্ভুত একটা মানুষ তুমি। সোহা, তুমি পৃথিবীর সব মানুষকে যে বুঝতে পারবে এমন কঠিন দাবি তুমি করোই বা কি করে? আমার সমস্ত হিসেব তুমি মাঝে মাঝে উল্টে পাল্টে দাও। এই সোহা, তুমি তুমি আমাকে নিয়ে কোনো হিসেব কষতে চাও না প্লিজ। হ্যাঁ, আমাকে নিয়ে তুমি হিসেব কষতেই পারবে না, তোমার কোনো হিসেব মিলবে না আমাকে নিয়ে। অনেক রাত হয়েছে। হ্যাঁ, আমি ড্রয়িং রুমে শুয়ে পড়তে পারতাম, কিন্তু ওই যে তোমাকে বললাম, আমি চাই না পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি জানুক যে তুমি আমার স্ত্রী নও, আমি তোমার স্বামী নই। ঠিক আছে, আমি মাটিতে শুয়ে পড়ছি। তুমি আমার গেস্ট, আজ থেকে আমার পাকাপাকি অতিথি হলে। যতদিন না আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছ ততদিন তোমার দেখভাল এবং সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত দায়িত্ব আমার। আশা করি এতে তোমার আপত্তি হবে না, আর যদি আপত্তি করো তাহলে আই এম ভেরি সরি টু সে তোমার সেই আপত্তির মর্যাদা আমি রাখতে পারবো না। তাই খোলাখুলি বলছি, এই বিষয়গুলোতে তুমি মাথা ঘামিও না। আজ থেকে তুমি এই খাটেই শোবে, কেমন? আর আপনি? সরি, তুমি? আমাকেও বাধ্য হয়ে এই ঘরেই থাকতে হবে। সোহা, আমরা যদি কখনো সিদ্ধান্ত নিই এখান থেকে চলে যাওয়ার, তখন আমরা না হয় আলাদা আলাদা ঘরে থাকবো, যেখানে আমাদের উপর কারোর কোনো নজরদারি থাকবে না। না না ঋষি, আমরা এইখানেই ঠিক আছি, এই বাড়িতেই ঠিক আছে। অর্থাৎ আলাদা বাড়িতে গেলে সেখানে শুধু তুমি আর আমি, জাস্ট তুমি আর আমি। তোমার উপর যদি আমি জোর করি সেখানে, তাই ভয় পাচ্ছ তো? না ঋষি, জোর করার হলে তুমি এখানেই করতে পারো। বন্ধ ঘরের ভেতর জোর করলে কেউ কিছু বলতেও আসবে না, আর আমিও চিৎকার করে কোনো সিন ক্রিয়েট করতে পারবো না। তাহলে তুমি আমাকে যতটা অমানুষ ভাবো, আমি ততটাও অমানুষ নই ঋষি। এই সোহা, তুমি পাগল নাকি যে তোমাকে অমানুষ ভাববো? না সোহা, যে মেয়েটা নিজের স্বামীকে ছেড়ে আসার পরও তার জন্য এক কথায় জীবন দিয়ে দিতে পারে, তাকে আমি অমানুষ ভাবতে পারি? তোমার কাছ থেকে আমি অনেক নিয়েছি, অনেক। এই জীবনে আমার বাবা কখনো আমাকে এত কিছু দেয়নি। তুমি আমাকে দুহাত ভরে দিয়েছ। তোমার এই ঋণ আমি কখনো কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু তাই বলে আমি এও চাই না ঋষি যে এত বছর পর তুমি যখন তোমার মায়ের কাছে ফিরে এসেছো, তখন শুধুমাত্র আমার কারণে তুমি তোমার মায়ের কাছ থেকে দূরে গিয়ে থাকবে। চলে একদিন আমি এমনিতেই যাবো সোহা, চিরকাল থাকতে এখানে আমি আসিনি। জানি, যখন চলে যাবে তখনকার কথা আলাদা, কিন্তু যতদিন না যাচ্ছ ততদিন তুমি লেখানটির কাছে থাকো। লেখানটি তোমাকে ভালোবাসে বেশি, আর সেদিন লেখানটি যা করেছিল তোমাকে ভালোবাসে বলেই করেছিল। ঋষি, কোন মা এটা সহ্য করতে পারে বলো তো? আমার মতো একটা মেয়ে তোমার জীবনে এসে তোমার জীবনটাকে ওলটপালট করে দিচ্ছে, তার সন্তানের দায়িত্ব তোমাকে নিতে হচ্ছে, তার সন্তানের পরিচয় তোমাকেই নিতে হচ্ছে। আর কেউ বুঝুক আর না বুঝুক, লেখানটি তো জানে যে এটা সত্যি নয়, এটা মিথ্যে।
আর তাই লেখা আন্টি আমার সন্তানকে মেরে ফেলতে চেয়েছিল। বোঝেনি যেতে আমিও মরে যেতে পারি, কিংবা হয়তো এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। ঋষি, একজন মানুষ হিসেবে তুমি লেখা আন্টির কাজকে সমর্থন না করলেও একজন মা হিসেবে তুমি ভেবে দেখো একবার। সোহা, সোহা, আজকের দিনে আমি অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি না, প্লিজ। সোহা, আজকের দিনটা আমার কাছে খুব মূল্যবান একটা দিন। আমি যতদিন বাঁচবো আজকের দিনটার কথা আমার মনে উজ্জ্বলভাবে উপস্থিত থাকবে। তো প্লিজ সোহা, মানে তুমি এই প্রসঙ্গে আর কথা তুলো না, প্লিজ। হ্যাঁ, প্লিজ। আমি একটা কথা আমার মনে হচ্ছে সোহা, আমার মনে একটা প্রশ্ন জাগছে যে আয়ুষ সত্যি মিতুলকে ভালোবাসতে পারবে? পারবে। পারলে আজ আয়ুষ নিজে এসে তোমার আঙুলে আংটিটা পরিয়ে এই বিয়েটাকে অস্বীকার করতো না। আর অ্যাট দ্য সেম টাইম ও নিজের বিয়েটাকেও ডিনাই করতো না। সোহা, ও যে তোমার আঙুলে আংটিটা পরালো তার মানে তো ও নিজের বিয়েটাকে নিজে অস্বীকার করলো, এইটুকু তুমি বুঝতে পারলে না? না ঋষি, ও তোমাকে দেখালো, তোমার কাছে ও হার স্বীকার করলো না। আর দিদিয়াকে আয়ুষ ভালোবেসে বিয়ে করেছে, আর দিদিয়াকে আয়ুষ ভালোবাসবে চিরকাল। আর তুমি? কি আমি? তুমিও তো আমাকে বলো তুমিও আয়ুষকে ভুলে যেতে চাও। হ্যাঁ, চাই তো। তাহলে আজ তুমি আংটিটা খুলে ফেলতে পারলে না কেন? मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। हो सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है, वो रात बुझा दो আমি मेरा वो समा लौटा আমি আসলে নতুন করে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। रात बुझा दो मेरा वो समा আংটিটা খুলে না ফেলাটাই তো একটা বড় সিন হয়ে গেল সোহা। मेरा कुछ सामान ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি এটা এক্ষুনি। না, আমি চাই না। এই আংটিটাই তোমার পরার কথা, এই আংটিটাই তোমার হাতে থাক। সোহা, আমি সত্যি বলছি, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, তোমাকে এই কথাগুলো বলে এম্বারাসও করতে চাই না। আমি শুধু তোমাকে বুঝিয়ে দিলাম তুমি মুখে যা বলো মনে তা বলো না, আর তোমার মনটা আমি পড়তে পেরেছি সোহা। তাই তোমাকে রিকোয়েস্ট, এবার থেকে তুমি আর মুখের কথা বলো না, মনের কথাটাই বলো। ওকে, রাত হয়ে গেছে, আমি 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 সোফায় শুয়ে পড়ছি, আমার কোনো অসুবিধা হবে না, তুমি প্লিজ শুয়ে পড়ো। কিন্তু আমারও তো মাঝে মাঝে খারাপ লাগে ঋষি। কেন? পারে, তোমার বাড়ি, তোমার ঘর, আর তোমার ঘরে তোমার বিছানায় আমি রাজরানীর মতো শুয়ে থাকবো, আর আর তুমি। ইটস মাই প্লেজার। এই সোহা, কখনো কখনো আমার আনন্দের জন্য না হয় কিছু করলে, আর রাজনারীর মতো বলছো কেন?
আমি তো তোমার রাজরানী ভাবি। সত্যি রাজরানীকে রাজরানীর মতো ট্রিটমেন্ট দিতে হবে না? জানো সোহা, অতিথি নারায়ণ এই কথাটা মাম্মা চিরকাল বলে এসেছে। তাই অতিথিকে সব রকম সুখ সুবিধে দিয়ে তবেই তো গৃহকর্তা নিজের কথা ভাববে। तेरे मेरे मिलन की ये रहना, नया कोई गुल खिलाएगी, नया कोई गुल खिलाएगी, तभी तो चंचल है तेरे नैना। देखो ना देखो ना तेरे मेरे मिलन की ये रहना। একটা সুন্দর হার এনেছিলাম ওর জন্য। ও তো আমার হাত থেকে গিফটটা নিল না, তুমি ওকে পরে পরিয়ে দেও। কখনো না।